ঐতিহ্যবাহী জিনিসের সঙ্গে সাজানো রয়েছে কিছু কার্ড। চীনের বেইজিং শহরে ভিন্নধর্মী এই কার্ড বানানো হয়েছে চীনা নববর্ষ ঘিরে। এই বছরের থিম সাপ, তাই কার্ডেও এর ছাপ দৃশ্যমান। এছাড়াও রয়েছে ভাগ্যবান লাউ ও মাহজন ব্লকের আকৃতির কার্ড। এই থিমের কার্ড তৈরি করার অন্যতম কারণ হলো এগুলো চীনা সংস্কৃতিতে শুভ প্রতীক হিসেবে ধরা হয়। এই পাস কার্ডগুলো দিয়ে স্থানীয় যাত্রীরা সাবওয়ের মাধ্যমে যাতায়াত করতে পারবেন। চীনের সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব চীনা নববর্ষ। কখনো কখনো এটিকে বসন্ত উৎসব বা চন্দ্র নববর্ষ বলা হয়। পরিবার পরিজন নিয়ে সবার সঙ্গে আনন্দ আয়োজনে দিনটি পালন করেন নাগরিকরা। তাই উৎসবটি আসার আগেই নানা আয়োজনে শামিল হচ্ছেন বাসিন্দারা। এই বছর সাপের বছর, যা ধন সম্পদ, সমৃদ্ধি এবং জ্ঞানকে প্রতিফলিত করে। মিশরের সংস্কৃতির মতো আমাদের সংস্কৃতিতেও এটি শক্তি, স্বাস্থ্য এবং জ্ঞানের প্রতীক। আমি এখানে কিছু সৃজনশীল পণ্য দেখতে পেলাম, যেমন কিছু কার্ড যা আমরা সাবওয়েতে ব্যবহার করতে পারবো। আমি সাবওয়ে স্টেশনে এই প্লাস টয়টি দেখেছি। প্রথমে ভেবেছিলাম এটি একটি পুতুল। আমার চিন্তার বাইরে ছিল যে এটি একটি ট্রাভেল কার্ড হতে পারে। এটি নতুন বছরের অন্যতম পাওয়া। 15 দিন ধরে বিশ্বের নানা দেশে চীনা নববর্ষ জাঁকজমকের সাথে পালিত হয়। এবছর চীনা নববর্ষ উদযাপিত হবে 29 জানুয়ারি। ঐতিহাসিক চীনা চন্দ্র সূর্য ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে নববর্ষের তারিখ নির্ধারণ করা হয়। অর্জিতা শহীন, সময় সংবাদ।